তিনবার কথা হয়েছে। একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন থেকে শহীদ হয়েছে, ওরা তো শহীদ হয়েই গেল। সেই বাংলাদেশ তো পড়ে আছে। সেই শেখ হাসিনা তো দেশ ত্যাগ করে নিজের জীবন বাঁচিয়েছে, কিন্তু এই বাংলাদেশে তার সেটা পড়ে গেছে। তার সব তার তার মনের মতো সবাইকে সে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেটা করে দিয়ে গেছে। এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন, অনেক পুনর্গঠন প্রয়োজন। আমি আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেটটা সঠিক পাইনি। দেশ স্বাধীন হওয়ার পরও 6 তারিখে তখন ওর ভার্সিটি থেকে জানাজা শেষে আমরা নিয়ে আসছি সোহরাওয়ার্দীতে। ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেথ সার্টিফিকেট জন্য। সোহরাওয়ার্দী থেকে বলেছে যে উপরে নির্দেশনা আছে, আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না। এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা ডিবিএ এসে নিয়ে গেছে। এই যে দেশ স্বাধীন হয়েছে 5 তারিখে, 6 তারিখেও তারা বলছে যে উপরে নির্দেশনা আছে, এই সেটআপটা চেঞ্জ করতে হবে। তার পরবর্তী আছে, আমার মনে হয় না কেউ পুকুরে নিঃশ্বাস নিতে পারতো ভয়হীনভাবে। আজ আজ সবাই গত 5ই আগস্ট আজকে 1 মাস অতিবাহিত হয়েছে। আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না। আমার বুক ভারী হয়ে আসে। আমার একমাত্র ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে। যেদিন 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে। সবাই খুব উচ্ছ্বাস করছিল, সবাই লাইভে আসছিল। আমার যত আমার ফ্রেন্ডদের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে, খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে। কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম, কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে। ওর শেষ পোস্ট ছিল যে আশুলিয়া SM শাহরিয়ার, মনজুর আল মতিন, পথে আছেন তাজনুবা জাবিনী, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল